আসসালামু আলাইকুম। আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আর সেটি হচ্ছে এমআরআই করার আগে কি প্রস্তুতি নিতে হয়। তো অনেকেই কিন্তু এমআরআই করার আগে ভয় পায় অথবা কনফিউজ থাকে কি করতে হবে বা কি করতে হবে না। খালি পেটে থাকতে হবে না ভরা পেটে থাকতে হবে। এই ভিডিওতে আমি সবকিছু পরিষ্কার করে দিব যাতে আপনি সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে এমআরআই করতে যেতে পারেন। তাহলে চলুন শুরু করি। এমআরআই বা ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং এমন একটি স্ক্যান যেখানে শক্তিশালী চুম্বক ব্যবহার করা হয় এবং রেডিও ফ্রিকোয়েন্সি ব্যবহার করা হয়। এই শক্তিশালী চুম্বকের কারণে কিন্তু আমাদের বাড়তি সতর্ক নিতে হয় এবং প্রস্তুতি নিতে হয়। যেহেতু এতে খুব শক্তিশালী চুম্বক ব্যবহার করা হয়, তাই সঠিক প্রস্তুতি না নিলে বিপদ হতে পারে। তাই এমআরআই করার আগে অবশ্যই জেনে নিন কি প্রস্তুতি নিতে হবে। এমআরআই রুমে ঢোকার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার শরীর থেকে সব ধাতব বস্তু কিন্তু খুলে ফেলতে হবে। যেমন গয়না থাকতে পারে, হাতের চুড়ি, কানের দুল, গলার চেন ইত্যাদি থাকতে পারে। এগুলো কিন্তু খুলে ফেলতে হবে। এছাড়াও মোবাইল, বেল্ট, চশমা, চাবি, ঘড়ি এগুলো কিন্তু রেখে যেতে হবে। এবং অনেক সময় কিন্তু আপনার পোশাকে কিন্তু জিপার থাকতে পারে অথবা হুক থাকতে পারে। এবং মেয়েদের ক্ষেত্রে অনেক সময় কিন্তু ইনার গার্মেন্টস থাকতে পারে, সেখানে হুক থাকতে পারে। তো সবচেয়ে ভালো হয় যদি আপনি হাসপাতালের পোশাক পরে এমআরআই করেন, সেটা সবচেয়ে নিরাপদ। এমআরআই করার আগে অবশ্যই আপনার ডাক্তারকে বা এমআরআই টেকনোলজিস্টকে জানান যে আপনার শরীরে কোনো ডিভাইস আছে কিনা। যেমন কার্ডিয়াক পেসমেকার যেটা হার্টকে সচল রাখে। আবার ককলিয়ার ইমপ্ল্যান্ট যেটা যারা কানে শোনে না তাদের অপারেশন করে কানে যে মেশিন বসানো হয় সেটা। তারপর ব্রেন অ্যানিউরিজম ক্লিপ। তারপর আপনার আছে কোনো মেটাল রড, স্ক্রু প্লেট যেটা আপনার হাড়ে অপারেশন করে বসানো হয়েছে। অথবা আপনার দাঁতে কোনো ডিভাইস আছে, দাঁতে কোনো ইমপ্ল্যান্ট আছে, অথবা আপনার মেটাল দাঁত আছে। তো এরকম যদি থাকে, অথবা আরেকটি বিষয় আছে যেমন স্ট্যান্ড। আপনার যদি স্ট্যান্ড করা থাকে তো এসব যদি বিষয় বা ডিভাইস গুলো আপনার শরীরে থাকে তাহলে কিন্তু এগুলো আগে থেকে আপনার টেকনোলজিস্টকে জানাতে হবে। কারণ কিছু ডিভাইস আছে যেগুলো এমআরআই এর জন্য অনিরাপদ। সেজন্য এগুলো অবশ্যই আপনাকে জানাতে হবে। এবার আসি খাবার-দাবারের বিষয়টি। বেশিরভাগ এমআরআই করার ক্ষেত্রে কিন্তু খালি পেটে থাকার প্রয়োজন নেই। যেমন কোমরের এমআরআই, কোমর ব্যথা, পায়ে ব্যথা, পিঠে ব্যথা অথবা মাথায় ব্যথা, হাঁটু ব্যথা অথবা হাতের বা পায়ের যেকোনো এমআরআই হলে কিন্তু আপনার খালি পেটে থাকার প্রয়োজন নেই। কিন্তু যদি পেটের এমআরআই হয় যেমন লিভারের এমআরআই অথবা অ্যাবডোমেনের এমআরআই, সেক্ষেত্রে কিন্তু ৪ থেকে ৬ ঘন্টা খালি পেট থাকতে হয়। সবচেয়ে ভালো হয় যদি আপনি রাতে খেয়ে তারপর সকালে খালি পেটে পরীক্ষাটি করতে আসেন। এটা সবচেয়ে ভালো হয়। এবং এমআরআই করার আগে অনেক সময় কিন্তু ইনজেকশন দিতে হয়। এটা এমআরআই কন্ট্রাস্ট ইনজেকশন দিতে হয় অনেক সময়। তো সেক্ষেত্রে কিন্তু খালি পেট থাকা ভালো। সেক্ষেত্রে আপনার ৪ থেকে ৫ ঘন্টা যদি খালি পেট থাকেন তাহলে আপনার ইনজেকশনটা আপনার জন্য সেফ হবে এবং আপনার বমি আসবে না। তার মানে যদি শুধু পেটের এমআরআই হয় তাহলে কিন্তু আপনার খালি পেটে থাকতে হবে কমপক্ষে ৪ থেকে ৬ ঘন্টা। সেক্ষেত্রে কিন্তু পানি পর্যন্ত খাওয়া যাবে না। একদম সম্পূর্ণ খালি পেট থাকতে হবে। এবং সবচেয়ে ভালো হয় পরীক্ষাটি যদি আপনি খালি পেটে সকালে আসেন। এমআরআই করতে যাওয়ার আগে সবসময় লুজ এবং কমফোর্টেবল কটন ফেব্রিক্স এর আপনি কাপড় পরার চেষ্টা করবেন এবং আপনার কাপড়ে যাতে কোনো ধরনের মেটাল বা চুমকি না থাকে। যদি আপনি এ ধরনের কাপড় পরে যান তাহলে আপনার নিজের কাপড় পরে আপনি এমআরআই করতে পারবেন। কিন্তু যদি আপনার শরীরের কাপড়ে যদি মেটাল থাকে তাহলে কিন্তু আপনি হসপিটালের গাউন পরে এমআরআই করতে পারেন। এবং অনেক সময় কিন্তু যদি মেকআপ করা থাকে বা চোখে আইলাইনার এগুলো লাগানো থাকে এগুলোতে কিন্তু মেটাল থাকে। সেজন্য অনেক সময় কিন্তু এগুলো আপনার স্কিনকে বার্ন করতে পারে। তাই এমআরআই করার আগে কখনো মেকআপ করে যাবেন না। এছাড়াও নেল পালিশেও কিন্তু মেটাল থাকতে পারে। তাই নেল পালিশ সহ এবং মেকআপ সহ কিন্তু এমআরআই করা যাবে না। কিছু রোগী কিন্তু এমআরআই মেশিনের ভেতর ঢুকতে ভয় পায়। শুধু মেশিনের ভেতর না, অনেকে আছে লিফটের ভেতর ঢুকতেও ভয় পায়। তো এগুলোকে বলে ক্লস্ট্রোফোবিয়া। তো যাদের ক্লস্ট্রোফোবিয়া আছে তারা কিন্তু অবশ্যই এমআরআই করার আগে ডাক্তার অথবা আপনার এমআরআই টেকনোলজিস্টকে জানাবেন। যদি আপনার ভয় লাগে অথবা আপনার শ্বাস বন্ধ হয়ে আসে। সেক্ষেত্রে কি হবে? এমআরআই টেকনোলজিস্ট আপনাকে কিছু অপশন দিতে পারে। যেমন আপনাকে সামান্য ঘুমের ইনজেকশন দিয়ে
ঘুম পাড়ানোর ব্যবস্থা করা যেতে পারে, যেটা অ্যানেস্থেসিওলজিস্ট বা অ্যানেস্থেসিয়া যে ডক্টর আছে তার মাধ্যমে আপনাকে ঘুম পাড়ানো যাবে। হালকা ঘুম পাড়ানো যাবে। এমআরআই আপনি ঘুমের মধ্যে এমআরআই হয়ে যাবে এবং এমআরআই শেষ হয়ে গেলে কিন্তু আপনার ঘুম ভেঙে যাবে। তারপরে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে আপনি চাইলে কিন্তু আপনার এমআরআই করার সময় আপনার পাশে কিন্তু আপনার পরিচিত কাউকে রাখতে পারেন। অর্থাৎ এমআরআই রুমের ভিতরে। সেক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা নাই। শুধু যে লোকটি আপনার সাথে থাকবে সেই লোকটির মেটাল ফ্রি হলে হবে। অর্থাৎ তার শরীরে যাতে কোনো ধাতব বস্তু না থাকে অথবা কোনো মোবাইল, চাবি, পয়সা এগুলো না থাকে। যেহেতু এমআরআই তে কোনো এক্স-রে বা ক্ষতিকারক রেডিয়েশন নেই, তাহলে ওই আপনার পরিচিত লোকটি যদি আপনার পাশে এমআরআই রুমের সাথে দাঁড়িয়ে থাকে তাহলে কিন্তু তার কোনো ক্ষতি হবে না। এতে করে আপনিও সাহস পাবেন এবং ওই লোকটিও আপনাকে পর্যবেক্ষণ করতে পারবে। আপনি যদি ভয় পেয়ে থাকেন তাহলে আরেকটি অপশন হতে পারে ওপেন এমআরআই। যদিও ওপেন এমআরআই খুব বেশি পাওয়া যায় না এবং ওপেন এমআরআই একটি দুর্বল এমআরআই। আর যেগুলো টানেল এমআরআই, ওপেন টানেল এমআরআই গুলো হয় শক্তিশালী, যেগুলো নরমালি সব জায়গায় থাকে। ওপেন এমআরআই যদি আপনি খুঁজে পান আপনার আশেপাশে তাহলে আপনি ওপেন এমআরআই তে এমআরআই করতে পারেন। কারণ ওপেন এমআরআই চারপাশে খোলামেলা থাকে, শুধু উপরে এবং নিচে ম্যাগনেট থাকে। মনে রাখবেন এমআরআই একটি সময় সাপেক্ষ পরীক্ষা। তাই আপনার পরীক্ষার যে শিডিউল দেওয়া থাকে সেই শিডিউলের অন্তত ১০ থেকে ১৫ মিনিট অথবা ২০ মিনিট আগে আপনি সেই ডিপার্টমেন্টে পৌঁছান এবং উপস্থিত যে টেকনোলজিস্ট তাকে অবগত করুন। এমআরআই করার সময় প্রচন্ড শব্দ হয় এবং আপনার যে টেবিলে আপনি শুয়ে আছেন সেই টেবিল কিন্তু নড়াচড়া করে। তাই এমআরআই করার সময় টেবিল নড়াচড়া করবে কিন্তু আপনি কিন্তু নড়বেন না। একদম চুপচাপ শুয়ে থাকবেন, কারণ আপনার নড়াচড়ার কারণে কিন্তু এমআরআই ছবি ঘোলা হতে পারে বা অস্পষ্ট হতে পারে। এতে করে আপনার ডায়াগনোসিস কিন্তু ভুল হতে পারে। এবং এমআরআই করার সময় আপনার হাতে অবশ্যই একটি কলিং বেল দেওয়া হবে। যদি কলিং বেল না দেয় আপনি কলিং বেলটি চেয়ে নিবেন। কারণ এমআরআই করার সময় যদি আপনার কোনো অসুবিধা হয় তাহলে আপনি এই কলিং বেলটি চাপ দিলে কিন্তু টেকনোলজিস্ট বুঝতে পারবে যে আপনার কোনো সমস্যা হচ্ছে অথবা আপনি তাকে কল করছেন। তখন কিন্তু এমআরআই টেকনোলজিস্ট আপনাকে বের করে ফেলবে এবং আপনার সাথে কথা বলবে। তো এমআরআই করার আগে এই বিষয়গুলো মাথায় রাখলে আপনার এমআরআই হবে খুবই নিরাপদ এবং সুন্দর এবং আপনার সঠিক রোগ নির্ণয় হবে। তাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাই একটি লাইক করে দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন।